বাংলাদেশে ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় হবে। এছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারায়, প্রিয় ভাইরা, আরাম করে আপনারা কি জানেন কি পদ্ধতিতে ইসলাম কায়েম হবে বাংলাদেশে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়। আমা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ। আব্রাহাম লিঙ্কনের তরিকায় তোমাদের উত্তম আদর্শতা বলা হয় নাই, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর নবী সেজন্য বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তোমাদের আদর্শে দাবি করবে, কিন্তু তোমাদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে তোমরা যেরকম ভাবে লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করেছো, ওই মুমিন বিল্লাহ বলে আল্লাহকে ধারণ করেছো। লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে ধরা, লা ইলাহা মানে কোনো ছকে উৎখাত করে দেওয়া, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর বিধানকে মানা, লা ইলাহা মানে হলো কারো সিজদা করা যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে কারো কাছে সন্তান চাওয়া যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে হচ্ছে কারো নামে কোনো পশু জবাই করা যাবে না, মান্নত করা যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা করা যাবে না, ইল্লাল্লাহ বলছে শুধু আল্লাহ ছাড়া। লা ইলাহা যত গায়রুল্লাহ উৎখাত করে দিয়ে একজনকে মানতে হবে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলছে এইটা যারা দুইটা করবে, খালি ঈমান আনলে চলবে না, কুফর বিত্তাগুত আগে, তারপরে আল্লাহর ঈমান রাখা, এই দুইটা যারা করবে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে, আল্লাহর আরশের পায়া পর্যন্ত পৌঁছে গেছে, দুই হাত দিয়ে শক্তভাবে ধরেছে। ইসতামসাকা মাসাকা নয়, ইসতামসাকা শক্তভাবে ধরেছে। লানফিসামা লাহা, দুনিয়ার কোন প্লাবন, খ্রিস্টানদের প্লাবন, ইহুদিদের প্লাবন, নরেন্দ্র মোদীর শক্তি, অস্ত্র, বল, জনগণ আর সেই ইহুদিদের শক্তি, লানফিসামা লাহা, ওরা সব মিলে আল্লাহ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, তাকে খড়কুটা বানাতে পারবে না, ভুসি বানাতে পারবে না, ফেড়া বানাতে পারবে না। লানফিসামা লাহা, তার সম্পর্ক কার সাথে? লানফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ও মুসলিম, তোমার সম্পর্ক হবে কার সাথে? সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী জানিয়ে দিলেন গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের মুসলিমদের সংখ্যা তো হবে অনেক বেশি, কিন্তু তাদের ঈমানের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো, পানির উপরে প্লাবনের সময় বুদবুদের মতো ফেনার মতো, যার কোনো ভিত্তি থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মনের মধ্যে ওহান ঢুকিয়ে দেবে, ওহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আমাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? আল্লাহর নবী এবার ব্যাখ্যা দিচ্ছেন ওহান কি জিনিস। আলা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মহাব্বত আকৃষ্ট হয়ে যাওয়া। দুনিয়ার বাড়ি গাড়ি নারী তো আছেই, শুধু এ পর্যন্ত নয়, কিভাবে মন্ত্রী হওয়া যাবে, কিভাবে এমপি হওয়া যাবে, কিভাবে একটু আরামে জীবন যাপন করা যাবে, বাড়ি করা যাবে, গাড়ি করা যাবে, গাড়িতে পতাকা লাগান যাবে, এইসব হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তারা পছন্দ করবে, আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পছন্দ করবে না। এজন্য তারা নিজেরা তো শহীদ হতে যাবেও না, অন্য কেউ যেন শাহাদাতের পথে না যেতে পারে সেজন্য শাহাদাতের রাস্তা বন্ধ করে, জিহাদের পথ বন্ধ করে দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্রের দিকে মুসলিম উম্মাহকে ধাবিত করবে, তাবিল করে করে জায়েজ করার চক্রান্ত করে। এটাই সয়লাব। একবার যখন সমাজতন্ত্রের সয়লাব আসলো, একদল আলেম সেই